নাম তোমার? তোমার আব্বুর নাম? আমার আব্বুর নাম কোন স্কুলে পড়ো? মিরিঞ্জায়। আমরা এখন মেঘের সমুদ্রকে সামনে রেখে মিরিঞ্জা ভ্যালিতে দাঁড়িয়ে আছি। অসম্ভব সুন্দর মিরিঞ্জা ভ্যালির চারিপাশ। এ হচ্ছে আমাদের জুম ঘর। তোমার নাম কি? আমার নাম রতন খান। আর তোমার নাম কও? এটার নাম আর্তেমিস। তোমার নাম? আতিকিন। আর তোমার নাম কি? আমার নাম সাবিয়াস। তোমরা কিসে পড়ো? আমি ক্লাস 5 এ পড়ি। ক্লাস 5 এ? জি। তোমার স্কুলের নাম কি? লাইপাড়া। লাইপাড়া? জি। তোমাদের ধর্মীয় উৎসব কি? খ্রিস্টান। আসলে এই রিসোর্টগুলো কি নতুন হইতাছে এখানে? জি। এই মামার দোকান থেকে সদাই নেয়ার পর মামার সাথে কিছুক্ষণ খোশ গল্পে মেতে উঠলাম। জি। আপনার 10 টাকা পাইছেন? আমি ভুলেই গেছিলাম যে আমি 10 টাকা পাই মামার কাছ থেকে। মামা মনে করিয়ে 10 টাকা দিয়ে দিছে। আমরা চাঁদপুর থেকে আসছি। নতুন রিসোর্ট তৈরি করা হইতাছে এখানে। পাহাড়ি কলা। এটা হচ্ছে শৈলপ্রপাত ঝর্ণা। শুষ্ক মৌসুম হওয়ায় পানি অনেক কম। বর্ষাকালে এখানে প্রচুর পানি থাকে। ঝর্ণায় পানি কম হওয়া সত্ত্বেও ঝর্ণার সাউন্ডটা কিন্তু সেই ছিল। এখন আমরা রয়েছি বান্দরবন শহর থেকে 5 থেকে 7 কিলোমিটার অদূরে নীলাচলে। নীলাচল আসতে আমাদের সন্ধ্যা হয়ে যায়। সন্ধ্যায় এক মামার গানের আসরে কিছুক্ষণ। দর্শক, আমরা এই মুহূর্তে অবস্থান করছি ছাগলখাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে। আমরা এখন আপনাদেরকে ছাগলখাইয়া বিদ্যালয়ের আশপাশ দেখাবো। এটার পাশ দিয়ে বয়ে গেছে মাতামুহুরী নদী। তোমার নাম কি? হ্যাঁ, এটা হচ্ছে মাতামুহুরী নদী। এর সৌন্দর্যে বিমুগ্ধ হয়ে কবি রাজীব রহমান রাজ লিখেছিলেন, মাতামুহুরী নদী বাংলাদেশের নদীদের রানী।